बारी बारी ये दिन आए, बारी बारी ये दिल गाए, तुम जियो हजारों साल, ये मेरे है आरज़ू। তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই বার্থডের ভিডিওটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটা একটু বড়, তার জন্য আমি এটাকে পার্ট পার্ট করে ডেলি ছাড়বো। একটা পার্ট 1 তো আমি ছেড়েছি, পার্ট 2টা আজকে ছাড়ছি। তো আমি রেডি হয়ে চলে আসছি নীলিমাদির বাড়িতে। তো আমি আগে একটা রিলে দেখিয়েছিলাম, আমি সকালবেলায় ওর গিফটটা আমি দিয়ে গেছি, কারণ রাতেরবেলা আসলে যাতে আমি খালি হাতে আসতে পারি, একদম আরামসে রেডি হয়ে। তো ভেবেছিলাম একটু আগে চলে আসবো। তো আস্তে আস্তে পড়াশোনা সব কিছু ঘরের কাজ শেষ করে সেই আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 7:30 8টা বেজে গেছে। তো এসে ভেবে ভাবলাম নীলিমাদি হয়তো চলে গেছে, কিন্তু অত রেডি হচ্ছে। তো যাই হোক, রেডি হচ্ছে, তখন রেডি হয়ে আমি আর নীলিমাদি আলটিমেটলি চলে গেছি। আর আমার মনে হয় এই ভিডিওটাতে সম্পূর্ণ যদি আমি অরিজিনাল সাউন্ড দিতে পারতাম তো খুবই ভালো লাগতো, কিন্তু অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। বার্থডে এত সুন্দর সুন্দর গান বাজছিল, ওই যে কপিরাইটের একটা ভয় আছে। এসে দেখলাম এত সুন্দর সুন্দর খাবার আয়োজন হচ্ছে, আর দুপুরবেলা এসেই দেখেছিলাম এই আয়োজনগুলো, মানে খুব সুন্দর সুন্দর রান্না হচ্ছিলো। আর সকালবেলা এসেই জিজ্ঞেস করছিলাম স্টার্টার কী আছে, আমি কিন্তু স্টার্ট থেকে একদম খাওয়া আরম্ভ করবো। তো সবাইকে এই হলো পুচকি সোনার পিপি, আমরা পুচকি সোনাকে পিপি বলে ডাকি। আর জানো তো, পুচকি সোনার দুদিন ধরে শরীরটা খুবই খারাপ, তার জন্য ওর মাইন্ডটাও ফ্রেশ না। তো এসে দেখি সুন্দর চেয়ারটাতে বসে আছে, খেলু করছে, সবাই এসে গিফট দিচ্ছে। তো এসেই সর্বপ্রথম ওর সাথে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। আর প্রথম তো মানে কি ভালোই সুন্দরভাবে বসেই ছিল। কেক কাটার সময়টাই সব গন্ডগোল করে ফেললো। তার মধ্যে একটু ওই দিন গরম, এতদিন ধরে বৃষ্টি। আর দেখো এই যে নীলিমাদের সুন্দর একটা রূপার চেন দিয়েছে, পিপি সোনাকে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর পিপি সোনা জানো কি না, খুব বহু সুন্দর গিফট পেয়েছে। তো গিফটের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো চেনটা হয়তো খুব পছন্দ হয়েছে, এটা ধরে বসে আছে। তো সত্যি খুব সুন্দর হয়েছিল চেনটা। আর সবাই এক এক করে পিপি সোনাকে গিফট দিচ্ছে, আর সুন্দর করে দেখে ও নিচ্ছেও। কিন্তু যেই কেক কাটিংয়ের টাইম হয়েছে, তার তো অবস্থা খারাপ। গরমে এমনি তো গরম মুড়ি বাবা, আর তার মধ্যে কেক কাটিং, তার মধ্যে হলো এত ভিড়, ওর মনে অসহ্যে কী করছিল। এই হলো পিপি সোনার দাদুভাই বলছিল এই ব্লগটাতে আমি থাকবো। তো আমি স্পেশালভাবে দাদুভাইকে মানে মেশোকে উঠালাম, মেশো তোমাকেও দেখা যাক, যাতে ব্লগে ভিডিওতে তুমিও লাস্টে তোমাকে দেখতে পাও। তো এদিকে গগনও রেডি হয়ে চলে আসছে। দেখো এতই গরম না, সবার মানে শরীর দিয়ে ঘাম ঝরছিল। আর নীলিমাদি তো এসে স্টার্ট করে দিয়েছে, মানে কি করবে, ওরও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। ডক্টর থেকে এসেই আমরা এখানে চলে এসেছি। তার জন্য একটা কারণ, মানে আজকে আসতে দেরি হয়েছে। মানে নীলিমাদিও রেডি হয়েছে, দুপুরবেলা ডক্টরের কাছে গেছিলো। আর দেখো এদিকে পিপি সোনার কেকটা এত সুন্দর করে মানে সাজিয়েছে, আর এত সুন্দর করে রেডি করেছে। কি সুন্দর একটা ফটো ক্লিক করেছি। এর সুন্দর দেখো ডরেমন, ছোটা ভীম সব কিছু দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছি। যেহেতু ওর অন্নপ্রাশন হয়েছে ছোটো মোটো করে, তার জন্য 1 বছরের বার্থডেটা একটু বড়সড় করলো, অনেক মানুষজন হয়েছে। তো এইবার তো কেক কাটার সময় হয়ে আসছে, আর পিপি সোনার মাইন্ডটা আস্তে আস্তে গরম হবে। সুন্দর করে দেখো কেকটাকে সুন্দর করে সাজাচ্ছে, আর এদিকে পিপি সোনাকে রেডি করাচ্ছে। তো নেক্সট ব্লগ ভিডিওতে দেখাবো পুরো বার্থডের কেক কাটিং।